Hello divine beautiful souls, welcome to this new video. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তো আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা সবার ফার্স্টে বলি যে সামনের দিনগুলো মানে কি ধরনের সফলতা বা কি ধরনের অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে আসতে চলেছে সেটা নিয়ে। তো আজকে যেটা এনেছি সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার নেম ইনিশিয়ালটা চুজ করবেন। যদি কারোর নেম ইনিশিয়াল ACEGIKMOQSUWY এইগুলো দিয়ে হয় তাহলে পাইল এ চুজ করবেন। আর যদি কারোর নেম ইনিশিয়াল BDFHJLNPRTV XZ যদি এই দিয়ে হয় তাহলে আপনি পাইল বি চুজ করবেন। আচ্ছা, তো সবার ফার্স্টে যারা আমি খুব ভালো করে শাফল করে রেখেছি আজকে, যাতে টাইম ওয়েস্ট না হয়। আর সেই শাফলিংয়ের জন্য বলছি যে ফার্স্ট আমি তাদের জন্য করছি যাদের আমি মানে নেম ইনিশিয়াল এইগুলো দিয়ে। এবার আমাদের বাঙালিদের মধ্যে খুব একটা থাকে কমন নেম আর পেট নেম, তো অবশ্যই যেই নামটা আপনার আধার কার্ডে বা যেই নামটা আপনার অফিসিয়াল নেম সেই নামেরই ইনিশিয়াল আপনি চুজ করবেন। ঠিক আছে, এটা একটা টাইমলেস রিডিং। আপনার কাছে যেই দিন এই রিডিংটা গিয়ে পৌঁছচ্ছে, আশা করি ইউনিভার্স এই রিডিংয়ের মধ্যে দিয়ে কোনো বার্তা আপনাদের অবধি গিয়ে দিতে চাইছে, তাই জন্য এই ভিডিওটা আপনার অবধি গিয়ে পৌঁছচ্ছে। তাই জন্য এটা জেনারেলাইজড রিডিং, এটাকে ক্লেম করার জন্য কোনো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র যদি কোনো পুরো ভিডিওটা ভালো লাগে, আপনার সাথে রেজোনেট করে, আর আপনি যদি আরও চান যে আমি আরও ভিডিও এরকম বানাই, আপনি মোটিভেট করার জন্য কিছু ফিডব্যাক কমেন্ট আমাকে করতে পারেন, লাইক আর সাবস্ক্রাইবও করতে পারেন চ্যানেলটাকে গ্রো করার জন্যে। ওকে, তো ফার্স্ট সেটা হচ্ছে যাদের নেম ইনিশিয়াল ACEGIKMOQSUWY তাদের জন্যে দেখছি হে ইউনিভার্স প্লিজ তাদের অ্যাচিভমেন্ট কতদিনের মধ্যে আসবে এবং কিভাবে আসবে অ্যাচিভমেন্ট, কি টপিকে অ্যাচিভমেন্ট আসতে চলেছে সেটা একটু বুঝে নিই আগে। থ্যাংক ইউ। তাদের প্রেজেন্ট সিচুয়েশন, ইউনিভার্স প্রেজেন্ট সিচুয়েশন। ওকে, তো যাদের এই ইনিশিয়ালসগুলো আছে তারা বর্তমানে ভীষণ প্রচণ্ড রকমের স্ট্রেংথের সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। আমি পরে আসছি কার্ডটার ডিটেলিংয়ে, আগে আমি একটু দেখি প্রেজেন্ট সিচুয়েশন কেমন। ওকে, প্রেজেন্ট সিচুয়েশন তাদের সামনের অ্যাচিভমেন্টসগুলো সম্বন্ধে আমি একটু জানতে চাই। ক্রিস্টালসগুলোকে নিয়ে বসি নেই, কিন্তু জায়গাটা বিষয়ে অ্যাচিভমেন্ট আসতে চলেছে সেটা একটু গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Bottom of the deck আছে। ওকে, তো অ্যাঞ্জেল আর ইউনিভার্স গাইডেন্স কি আছে ওটা পরে দেখছি, আগে আমি এই রিডিংটা করি।
সবার ফার্স্টে হচ্ছে যারাই বর্তমানে এই ইনিশিয়ালস লেটার্সগুলোর মধ্যে দিয়ে আছে, তো প্রচণ্ড রকমের, আমি যখন বলছিলাম প্রেজেন্ট সিচুয়েশন কেমন, ফার্স্ট কার্ড আসলো স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ড আমরা সবাই জানি যে স্ট্রেংথ একটা এমন একটা বিষয় যে একটা সিংহকে একজন মনে করেন যে এখন বর্তমানে তো সিংহ পোষার বিষয় না, কিন্তু সিংহকে বশে মানানো, ঠিক আছে? অন্য কোনো মানুষের মানে এক্স্যাক্টলি যদি বলতে চাই, অন্য কোনো মানুষের বা অন্য অনেক মানুষের হতে পারে, আপনার সারাউন্ডিংয়ে এরকম অনেকে আছে যারা খুব অশান্ত, যাদের সোল খুব একটা মানে লো ডাউন একটা এনার্জিতে ভাইব্রেট করছে। তো সেই কারণে কি হচ্ছে, আপনাকে হায়ার সেলফ থেকে, আপনার হায়ার সেলফ থেকে বা আপনাকে আপনার নিজের সত্তার থেকে উঠে গিয়ে এই আপনার তাকে মানে আপনার স্ট্রেংথ, আপনার ইনার স্ট্রেংথ, আপনার মেন্টাল পাওয়ার, এগুলো দিয়ে আপনি হচ্ছে তাকে মানে পুরোপুরিভাবে বলতে পারি যে এমন সিচুয়েশন যেখানটাতে মানে তাকে ক্লিয়ার মানে একটা ফোকাস দেওয়া, তার সাথে একটা এমন ডিলিংস করা যেটাতে গিয়ে আপনি আপনার নিজের যে মেন্টাল পিস এবং আপনার যে সুবিধা, আপনার যেটা যেই কাজের যেদিকে গেলে পরে যেদিকে সুবিধা, সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এমন ধরনের সিচুয়েশন এই স্ট্রেংথের এই বিষয়টা, এটা হচ্ছে যে আমি যতই যেই ধরনের সিচুয়েশনের মধ্যেই পড়ি না কেন, আমি আমার সারাউন্ডিংয়ে সবাইকে নিয়ে, সবাইকে মানে সাপোর্ট নিয়ে, সবার ব্লেসিংস নিয়ে, সবার সাথ নিয়ে আমি হচ্ছে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই ধরনের একটা কার্ড। আপনার ইগো কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে বর্তমানে, তো ইগো সেন্ট্রিক একদম হবেন না, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে স্ট্রেংথ। আমি রিডিংটা করছি যে আপনি কি অ্যাচিভ করতে চলেছেন, নিয়ার ফিউচারের মধ্যে কি অ্যাচিভ করতে চলেছেন। তো স্ট্রেংথ কার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট কার্ড এখানটাতে। দেখুন, আমি প্রেজেন্ট সিচুয়েশন লাস্ট কয়েকদিনের যে রিডিংগুলো করছিলাম, তাতে আমি দেখছি যে যখনই আমি কোনো এরকম ধরনের কোনো আপনার মধ্যে কোনো চেঞ্জের কথা বলেছি, তো সেটার জন্য আমি বলেছি আপনাকে কর্মযোগী হতে, সেটার জন্য আমি বলেছি যে আপনাকে কর্ম করতে। আমার মনে হচ্ছে সেই ইনার ওয়ার্কটা আপনি কিন্তু স্টার্ট করেছেন। এবং যারা যারা ইনার ওয়ার্কের উপরে আমার কথা শুনে বা আমার কথা না শুনে, যারাই হচ্ছে নিজের থেকে বা অন্য কারোর কথা শুনে ইনার ওয়ার্কের মানে ইনার স্ট্রেংথের উপরে বা ইনার কনফিডেন্সের উপরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু একটা শিফট কিন্তু আসছে, ঠিক আছে? আপনি যদি নিজের উপরে কাজ না করেন, কোনো রিডিং বা কোনো মানে ক্রিস্টাল বা কোনো রেমেডি, কোনো কিছুই কিন্তু হচ্ছে পজিটিভ আপনার জন্য ওয়ার্ক করবে না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি হচ্ছে নিজের জন্যে কাজ করছেন। তো আপনি কিন্তু সেই কাজটা স্টার্ট করেছেন, ইউনিভার্স এই ইন্ডিকেশন দিচ্ছে, এবং সেই জন্যেই কিন্তু আপনি এই যে শিফট সেটা কিন্তু হওয়া স্টার্ট হয়েছে, ঠিক আছে? তো এখানটাতে ফার্স্ট সেটা হচ্ছে এই কার্ডটা ট্রান্সফরমেশনের কার্ড বোঝায়। এই কার্ডটা হচ্ছে অবশ্যই ভীষণভাবে একটা মানে ফেস, মানে অনেক রকমের এরকম হতে পারে যে আপনাকে এটার কারেজ দিবে যে আপনি চ্যালেঞ্জ ফেস করতে পারবেন। তখনই তো আপনি কিছু গোল অ্যাচিভ করবেন, যখন আপনি কোনো কিছু চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবেন, যখন কোনো চ্যালেঞ্জকে ফেস করবেন, ওটাকে পালাবেন না, তাই না? তো তারপরে সেটা হচ্ছে কিন্তু এটা পুরোপুরি পাওয়ারের কার্ড। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল পাওয়ার আপনার মধ্যে এইরকম ধরনের কোনো সিচুয়েশন আসতে পারে যে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে কোনো কিছু চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, স্ট্র্যাটেজি করে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। তো এটা স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের কার্ড, এটা অথরিটির কার্ড, ঠিক আছে? এই কার্ডটা কিন্তু কমপ্লিটলি যদি আমি বলি যে সম্পূর্ণভাবে যদি আমি এই পুরো রিডিংটার মধ্যে দিয়ে যদি হচ্ছে আমি দেখি, তাহলে এই যে কিং অফ যে মানে সোর্ডের কার্ডটা, সেটা কিন্তু হচ্ছে কমপ্লিট একটা ক্লিয়ার কমিউনিকেশন। মানে এরকম ধরনের হতে পারে যে আপনার ইগো নিয়ে বসে আছেন, তাহলে হবে না। এই কার্ডটা এটাও বলছে যে আপনাকে ক্লিয়ার কমিউনিকেট করতে হবে যেখানেই আপনি করুন না কেন, ঠিক আছে? লিডারশিপ দেখাতে হবে, কোনো একটা এরকম ধরনের র্যাশনাল একটা ডিসিশন মেকিং সেখানটায় কিন্তু আপনাকে ওই ডিসিশন মেকিংয়ের জায়গায় কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে, ঠিক আছে? এরপরে যে বর্তমান সিচুয়েশনটা কী ধরনের হতে পারে,
এর পরের যেই কেসটা যেটা আছে সেটা হচ্ছে 4 অফ সোর্সের কার্ড, যেখানটাতে হচ্ছে বলছে যে একটা রেস্টের একটা টাইম, রিকভারির আপনি একটা টাইম, মানে হতে পারে যে আপনি প্রচুর দিন ধরে স্ট্রেংথ দেখিয়ে, প্রচুর দিন ধরে ম্যানিফেস্ট করে, প্রচুর দিন ধরে ওটার জন্য ওয়ার্ক করে আপনি একটু টায়ার্ড। তো সবসময় ইউনিভার্স কি বলে যে রেস্ট অ্যান্ড রিসেট, তাই তো? তো রেস্ট একটু নিতে হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাচিভমেন্টের জন্য ডিপ্রেসিং এনার্জির কার্ড নয়, এটা হচ্ছে একদম পুরোপুরিভাবে আজকে আমি এই কার্ড থেকে যে এনার্জিটা পাচ্ছি সেই এনার্জিটা কিন্তু প্রচণ্ড রেস্টিং একটা এনার্জি, ঠিক আছে? প্রচুর কাজ করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি, এবং শুয়ে পড়লে কি হয়, আমরা যখন অনেকগুলো কাজ করি এবং অনেকগুলো কাজ যখন আমাদের মাথার মধ্যে চলে, তখন দেখবেন যে হচ্ছে মনে করুন যে আপনার নেক্সট ডে, পরের দিন আপনার প্রচুর রকমের কাজ আছে, আপনি চুপচাপ কোয়াইটলি আপনি জাস্ট গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, পরের দিন আপনার অনেকগুলো কাজ হচ্ছে লিস্ট করা আছে। তো আপনি তখন কিন্তু আপনি ডিপ্রেশনে নেই বা অ্যাংজাইটিতে নেই, আপনি কিন্তু সেট করছেন, মাথার মধ্যে সেট করছেন যে এটার পরে এটা করব, এটার পরে এটা করব, এটা স্ট্র্যাটেজি বানাচ্ছেন, ঠিক আছে? তো সেই স্ট্র্যাটেজির এবং কল্পনা করছেন কি যে আমার এই এই কাজগুলো আমার আছে, এই এই সময়ের মধ্যে আমাকে এই এই কাজগুলো করতে হবে। তো এই স্ট্র্যাটেজিটা আপনি বানাচ্ছেন, এবং এই যে পুরো স্ট্র্যাটেজিক যেই সিচুয়েশন, ঠিক আছে, সেটা কিন্তু এখানটায় দেখাচ্ছে যে এই ফ্রেমে কিন্তু আপনি আপনার ফ্যামিলির কথাও চিন্তা করছেন, এই ফ্রেমে কিন্তু আপনি হচ্ছে আরও 5টা লোকের কথাও ভাবছেন, এবং তার সাথে সাথে আপনার যেই কাজগুলো পেন্ডিং, যেই ডিউ যেই কাজগুলো, সেই কাজগুলোর জন্য কমপ্লিট করার জন্য কিন্তু স্ট্র্যাটেজি বানাচ্ছেন, ঠিক আছে? একটু মানে এরকম দেখে মনে হতে পারে যে এটা হচ্ছে একটু ডিপ্রেসিং এনার্জির কার্ড, কিন্তু সেটা কিন্তু নয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেম্পোরারি একটা রিট্রিট মনে করুন, যেটা আপনি এনার্জি গেইন করার জন্যে হচ্ছে মানে কাজে লাগছে। এরপরে যেটা সেটা হচ্ছে 5 অফ কাপস, এটা তো ডিপ্রেসিং এনার্জি একটু, কেন কি ইমোশনাল একটা সেটব্যাক এখানটায় আছে। সেটব্যাক ইন দ্য সেন্স কিরকম ধরনের, যে এরকম মনে হতে পারে যে আপনার ফিয়ার অফ মিসিং আউট বলি না আমরা, ফোমো, মানে আমি হয়তো এটা করতে পারলাম না, হয়তো আপনি অনেক বড় একটা কিছু ড্রিম দেখে নিয়েছেন, অনেক বড় কিছু ম্যানিফেস্ট করছেন, এবং আপনি অনেক কিছু করতে চাইছেন লাইফে একসাথে, ঠিক আছে? যেটা আমি বলছিলাম যে আপনার মাথায় অনেকগুলো চলছে, অনেকগুলো প্ল্যান আপনার মাথায় একসাথে চলছে। তো সেক্ষেত্রে এখানটাতে হতে পারে কি, যখনই আমরা এই স্ট্রেসটা নিয়ে নিই না, যখনই আমরা নিজেদের উপরে এই স্ট্রেসটা নিয়ে নিই যে আমি এটাও করব, এটাও করব, এটাও করব, এটা করবো, 10টা কাজের স্ট্রেস, তখন হতেই পারে যে 2টো কাজ মন মতো হলো না, কিন্তু আপনি এখন যেই ফ্রিকোয়েন্সিতে আছেন সেই ফ্রিকোয়েন্সিতে আপনার কিন্তু ওটা মানে আপনার পক্ষে গিলে ফেলাটা খুব ডিফিকাল্ট, যে আমার দ্বারা হলো না বা আমি এই এরিয়াটাতে কাজ করতে পারলাম না। যেমন মনে করুন দুর্গাপূজা একটা অনেক বড় একটা হচ্ছে পুজো, তাই না? তো আমরা মনে করছি আমি সপ্তমীতে এটা করবো, অষ্টমীতে এটা করবো, নবমীতে এটা করবো, অনেক কিছু করবো মনে করছি। তো এবার সেই জিনিসগুলো হয়তো প্রত্যেকটা প্ল্যান হয়তো এক্সিকিউট করা হলো না। তো তার মানে এটা না যে আমার পুরো জিনিসটাই খারাপ হয়ে গেল, আমার পুরো সিচুয়েশনটাই খারাপ হয়ে গেল, বা এইরকম ধরনের সিচুয়েশন না যে এখানটায় গিয়ে আমার আর কিছুই একটা মানে মানে ইমোশনাল একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম, আমি যে আমার গোল অ্যাচিভ করার জন্যে যে হচ্ছে মানে আমি হচ্ছে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে বলছে যে ইউ নিড টু ওয়ার্ক থ্রু ইউর ইমোশনাল চ্যালেঞ্জেস, ঠিক আছে? আগে তো হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জের আগে তো আমার ইমোশনাল চ্যালেঞ্জ আসবে, ইমোশনাল চ্যালেঞ্জকে আমি যদি কোপ আপ করতে পারি তাহলে বাকিটাও হবে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে ডেথ। তো এই কার্ড যেটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন সিগন্যাল করে, ঠিক আছে? এই যে আপনার মধ্যে এই যে এত কিছু ইমোশনস চলছে যে আপনি স্ট্রেংথও একটা মেন্টাল সেটআপও তৈরি করছেন, আপনার কাছে অথরিটি আছে, আপনার কাছে ইমোশনাল ব্যালেন্স আছে, তারপরে ওর দিনের শেষে গিয়ে আপনি কোথাও একটা এই ইমোশনাল সেটব্যাক ড্রব্যাকের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এই ড্রব্যাকটার কিন্তু একটা এন্ডিং কিন্তু এটা বোঝাচ্ছে, এই ডেথ কার্ড কিন্তু সেটাকে ইন্ডিকেট করছে যে একটা ট্রান্সফরমেশন অ্যান্ড এন্ডিং অ্যান্ড লিড টু এ নিউ বিগিনিং। ডেথ কার্ড আমি সবসময় বলি, আমার যদি আগের রিডিংগুলো আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে ডেথ কার্ড মানেই হচ্ছে কি নিউ বিগিনিং। আমার কাছে ডেথ মানে মৃত্যু বা শেষ হয়ে যাওয়া না, ডেথ মানে হচ্ছে নতুন কিছু স্টার্টিং, একটা সাইকেল শেষ হয়ে আর একটা সাইকেল। তো আমরা সবসময় কি একটা সাইকেল বা লুপকে আমরা শেষ করতে চাই। দেখুন কার্মিক সাইকেল হতে পারে, সেটা কারোর সাথে একটা কোনো ট্রমা বন্ডিং হতে পারে, কারোর সাথে হচ্ছে কারোর ক্ষেত্রে এটা একটা এমন একটা লুপ হতে পারে যে প্রোক্রাস্টিনেট করে যাচ্ছি আমরা দিনের পর দিন, ঠিক আছে? তো সেখান থেকে বেরিয়ে আসাটা একটা ডেথ সাইকেল মানে ডেথ কার্ড ডিনোট করে,
ঠিক আছে। ডেথ কার্ড ডিনোট করে যে আমি এই এমন একটা জায়গার থেকে বেরিয়ে আসছি এবং নতুন বিগিনিংকে ইন্ডিকেট করে, একটা মেজর একটা শিফটকে ইন্ডিকেট করে লাইফে, ঠিক আছে। সাকসেস হচ্ছে যদি আপনি ওল্ড প্যাটার্ন, ওল্ড সিচুয়েশন, ওল্ড মানে সেট আপ যদি আপনি ত্যাগ করেন, তাহলে কিন্তু নতুন কিছু আসবে, ঠিক আছে। যেমন বারে বারেই আমি আসছি এরকম এক্সাম্পলে, যে পুজোর আগে আমরা সব কিছু ঢেলে সাজাই বলতে আলমারি খুলে দেখি কোন কোন জামা কাপড়গুলো আমরা আর পরছি না, সেইগুলো হচ্ছে মানে সেই ক্লাটারগুলোকে আমরা একদম পুরোপুরি আউট করে দিই, তাই না? তো ওইগুলো ক্লাটারগুলোকে ক্লিয়ার করার কার্ড হচ্ছে ডেথ কার্ড। হ্যাঁ, আপনার যত কিছু আছে, মানে আপনার লাইফে হতে পারে যে অনেক 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 কিছু আছে এরকম, সেইগুলো লিস্ট করুন এবং টেক দেম আউট, ঠিক আছে। সেগুলোকে বের করে দিন। মানে যদি আমরা ক্লাটারগুলোকে আমরা যদি আমাদের থেকে বের করে দিতে পারি, যদি ক্লাটারগুলোকে আমরা যদি পরিষ্কার করতে পারি, ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার দ্য ক্লাটার, তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই বেনিফিট কিছু হবে। আমি একটা নাম্বার, যেটাতে ক্লাটারকে আউট করার জন্য একটা সুইচ, একটা হচ্ছে একটা নাম্বার আমি হচ্ছে সেটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি এখানটাতে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে দেখে নিন। যেই আমার সরি, আই এম রিয়েলি ব্যাড অ্যাট মেমোরি, ঠিক আছে, আমার খুব খারাপ মেমোরি, তো আমার মনে থাকে না। আমি দেখে নাম্বারটা আমি হচ্ছে আপনাদের এখানে দিয়ে দিব, যেটা হচ্ছে ক্লাটারকে রিলিজ করবে, ঠিক আছে। তো ওটা আপনারা ব্লু ইঙ্ক দিয়ে লেফট হ্যান্ডে লিখতে পারেন, লেফট বডি পার্টের যে কোনো জায়গায় লিখতে পারেন। তো তাতে কি হবে, আপনাদের যেই এনার্জিগুলো স্টাক হয়ে আছে এবং যেই এনার্জিগুলো পুরনো এনার্জি হয়ে আছে, সেগুলো পুরোপুরিভাবে ক্লাটারগুলোকে বের করে দিতে হেল্প করবে। ওকে, নেক্সট সেটা হচ্ছে আমি এইখানে অবধি বলছিলাম যে বর্তমান সিচুয়েশনটা কি আপনার লাইফে। যদি এই জিনিসগুলো রেজোনেট করে, তাহলে আপনি ওটাকে পিক করবেন, ঠিক আছে। তাহলে যদি এই জিনিসটা আপনাদের সাথে মিলে যায়, তাহলে এই জিনিসটা হবে, ঠিক আছে। সবার ফার্স্ট আমি বলছি যে এটা ওয়ান্ড এনার্জি। দেখুন কতগুলো ওয়ান্ডের কার্ড এসছে, শাফল করার, ভালো করে শাফল করার পরেও 3 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, 4 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, 7 অফ ওয়ান্ডসের কার্ড এসছে এবং পেজ অফ ওয়ান্ডসের কার্ড এসছে, 4টা ওয়ান্ডের কার্ড এসছে। আমি কি অ্যাচিভমেন্ট হবে এটা দেখার আগে আমি ওয়ান্ডের এনার্জি এত বেশি পরিমাণে পাচ্ছি। তো ওয়ান্ড এনার্জি কি বলে? ওয়ান্ড এনার্জি ফায়ার এনার্জি, ঠিক আছে। ফায়ার এলিমেন্ট হচ্ছে ওয়ান্ড। তো ওয়ান্ড এনার্জি যখনই আসে তখন হচ্ছে সবসময় কি নিয়ে আসে, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, অ্যাকশন, প্যাশন, ঠিক আছে, ইন্সপিরেশন, এই জিনিসগুলো নিয়ে আসে। তো যেইখানে আপনার সাথে আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে যে হচ্ছে অ্যাকশন ওয়ে অফ, মানে যেটা আমরা হচ্ছে মানে কি বলবো, যেটাকে আমি অ্যাকশন প্রসেসে যেটাকে বলি প্যাশন, ইন্সপিরেশন, এই জিনিসগুলো যেখানটায় আছে, এই যে এটার হচ্ছে যদি আমরা আপনি যদি ওটার উপরে ওয়ার্কআউট করেন, যদি আপনি আপনার নিজের প্যাশনের উপরে কাজ করেন, যদি আপনি নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্ট, সাকসেস আসবে। কতদিনের মধ্যে আসবে বলছি, কিন্তু আগে আমি রিডিংটা ভালো করে করে নিই। তো এখানটাতে 4 অফ ওয়ান্ডসের যেই কার্ডটা যেটা এসেছে, সেটা হচ্ছে সেলিব্রেশনকে বোঝায়, অ্যাচিভমেন্টকে বোঝায়, স্টেবিলিটি আফটার হার্ড ওয়ার্ক। অনেক হার্ড ওয়ার্ক করেছেন, অনেক মেন্টাল চেঞ্জ করেছেন, অনেক ধরনের সিচুয়েশন আপনি হচ্ছে ডিল করেছেন এবং অনেক কিছু করে ঠরে আপনি কিন্তু সেলিব্রেশনের পথে যাচ্ছেন, ঠিক আছে। অনেক কিছু করে আপনি অ্যাচিভমেন্টের পথে যাচ্ছেন, অনেক কিছু করে আপনি স্টেবিলিটির পথে যাচ্ছেন। 4 অলওয়েজ রিমাইন্ডস দ্য স্টেবিলিটি, ঠিক আছে। তো কোনো প্রমোশন হতে পারে, কোনো জবে কোনো প্রমোশন হতে পারে, হ্যাঁ, কোনো ওয়েডিং হতে পারে, কারোর কোনো বাড়িতে কোনো ম্যারেজ কারোর হতে পারে, বা আপনি নিজের মানে ম্যারেজ সেলিব্রেট করতে পারেন খুব শিগগিরই। তো এটা সবসময় একটা কমিউনিটি, একটা রিলেশনশিপ, একটা হচ্ছে সিগনিফিক্যান্ট একটা কোনো প্রজেক্ট, এটাকে হচ্ছে মানে ডিনোট করে, ঠিক আছে। তো এই কার্ড যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, সেটাকে অ্যাকনোলেজ করা হচ্ছে বাইরে। আপনার অ্যাচিভমেন্টকে শুধু আপনি একা ভোগ করছেন না, আপনার অ্যাচিভমেন্টকে আপনার যে ফ্যামিলি, আপনার যে হচ্ছে সবাই পরিবার পরিজন, আপনার যারা নিয়ার ওয়ান্স, ডিয়ার ওয়ান্স, তারাও কিন্তু ওটাকে অ্যাচিভমেন্ট, আপনার অ্যাচিভমেন্টটাকে কিন্তু সেলিব্রেট করছে। আচ্ছা, কারা কারা একটু মনে করেন তারা একটু প্লিজ কমেন্ট করবেন যে যখন হচ্ছে
আমাদের জীবনে কোনো হ্যাপি মোমেন্ট আসে, আমাদের জীবনে যখন কোনো সেলিব্রেশনের মোমেন্ট আসে, তখন হচ্ছে যদি আমাদের সাথে আমাদের লাভড ওয়ান্সও আমাদের সাথে খুশি হয়, তাহলে খুশিটা আমাদের 4 গুণ হয়ে যায়। কারা কারা এটা মনে করেন যে আমাদের লাইফে যা কিছুই ভালো কিছু হোক না কেন, আমাদের পরিবারের বা আমাদের বন্ধুর, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস, আমাদের পরিবার পরিচিতির মধ্যে যদি তারাও যদি আমাদের হ্যাপিনেস যদি আমাদের ততটাই যদি হ্যাপি হয়, তাহলে আমরা অনেক বেশি, অনেক মানে আমাদের যে অ্যাচিভমেন্ট মনে হয় যে না কিছু করলাম, এটা মনে হয়, এই ফিলিংসটা আসে। এটার সাথে যদি রিলেটেবল না, তবুও আমি একটা কথা বলছি যে যখন আপনার কোনো দুঃখের মোমেন্ট চলছে বা ডাউন মোমেন্ট চলছে, তখন ওই সময় হতে পারে যে আপনি একজনকে বা আধা জনকে, আমি বলবো কাউকেই না বলুন, আপনার যা যা কিছু প্রবলেম স্ট্রেস আছে ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, ইউনিভার্সের কাছে বলুন, আপনি যেই ভগবানে বিশ্বাস করেন সেই ভগবানের কাছে বলুন, অন্য কারোর কাছে তো নাই বলুন আপনার দুঃখের কথা। আপনার দুঃখের কথা যদি আপনার আশেপাশে ফ্যামিলি ফ্রেন্ডস যদি জেনে যায় যে আপনার লাইফে কিছু একটা হয়েছে এবং সেই জন্য আপনার লাইফে এরকম ডিপ্রেসিং এনার্জি বা কিছু দুঃখের এনার্জি চলছে, তাহলে আপনার লাইফটা আরও অনেক বেশি কষ্টকর এবং অনেক বেশি টাফ হয়ে যায়, হার্ড হয়ে যায়। তার কারণ কি? সবাই হচ্ছে সিম্প্যাথি দিতে এবং আহা উহু করতে আসে, ঠিক আছে? তো এইরকম একটা সিচুয়েশনে, যদিও এটা আমি এই পার্টটুকুকে জাস্ট আপনার তখনই মানে এটাকে ইউজ করা বা চিন্তা করার দরকার নেই, আমি জাস্ট এটা এই জন্য বলছি যে যখনই আমরা হ্যাপি থাকি তখন আমরা ওটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। দুঃখেরটা বললাম যে কারোর মধ্যে ছড়াবেন না, তার কারণ হচ্ছে আপনার দুঃখ কেউ বুঝবে না এবং আপনার দুঃখটা শুধুমাত্র আপনাকেই ডিল করতে হবে। আপনার অ্যাচিভমেন্ট আরও সবাই, অ্যাচিভমেন্টের ফ্রুট আরও 5 জন আপনার সাথে ভাগ করে নিতে পারে, কিন্তু আপনার দুঃখটা আপনাকেই ভোগ করতে হবে, আপনার কর্ম আপনাকেই ভোগ করতে হবে। আই এম ভেরি হার্ড টু সে দ্যাট, ঠিক আছে? তো এখানটাতে একটা সাকসেসফুল একটা কোনো লঞ্চ হতে পারে কোনো প্রজেক্টে, এরকম ধরনের সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? তো এটাকে আপনার সাথে মানে অ্যাকনলেজ হবে, আপনার অ্যাকনলেজমেন্ট আসবে অ্যাচিভমেন্টের আপনার, এবং আপনি শেয়ার করবেন আপনার যে আনন্দ, আপনার যে খুশি, আপনার যে এই হ্যাপিনেস, এই বিষয়টা আপনি শেয়ার করবেন সবার সাথে। এবং তার পাশাপাশি যেটা সেটা হচ্ছে এক্সপ্যানশন। আপনি কিন্তু যদি মনে করেন আপনার বিজনেস হয়, তাহলে সেটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করবেন, এবং যদি আপনার জবও করেন, আপনি যদি কারোর আন্ডারেও জব করেন, তাহলে সেখানে ক্রিয়েটিভিটি আনবেন, সেখানে আপনার প্যাশনটাকে কাজে লাগাবেন, এবং তারপরে কিন্তু কমপ্লিটলি ওটাকে এক্সপ্যান্ড করবেন, নতুন জিনিস এক্সপ্লোর করবেন, ঠিক আছে? কোনো লং টার্ম কোনো প্ল্যানিং আছে আপনার, সেটা কিন্তু এখানটাতে অবশ্যই হচ্ছে সিগনিফিকেন্টলি মানে একদম মানে আউটওয়ার্ড লুকিং আপনার কিন্তু এখানটায় আসছে, ঠিক আছে? এবং আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে কিন্তু আপনি বাইরে গিয়ে চিন্তা করবেন। আপনার যে কমফোর্ট জোন আছে, আপনার যে একটা কোজি কমফোর্ট জোন আছে যেখানটা আপনি আছেন, সেখান থেকে কিন্তু বাইরে গিয়ে আপনি চিন্তা করবেন। দেখুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি দেখছেন কোথায়? যেখানে সমুদ্রে, পাহাড়ে, দূরে পাহাড়ের দিকে দেখছেন আপনি, ঠিক আছে? তো তার মানে হচ্ছে কি, আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে চিন্তা করবেন, এবং এটার সাথে হচ্ছে এই যে মানে গ্রোথ বা এই যে হচ্ছে এক্সপ্যান্ড, আপনার ইনফ্লুয়েন্সকে এক্সপ্যান্ড করা, এটা হতে পারে ট্রাভেলের জন্যে, এটার জন্য কিন্তু আপনি সাকসেস এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে? একটা ক্যালকুলেটেড রিস্ক যদি আপনি নেন এবং যদি হচ্ছে প্ল্যানকে সেট করেন, এবং যে প্ল্যানটাকে আপনি সেট করছেন শুধু সেট করেই বসে নেই, ওটাকে মোশনে আনছেন, ওটাকে আপনি অ্যাকশনে আনছেন, তাহলে কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক যদি কমপ্লিটলি করে নেন আপনি, তাহলে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট হতে বা সাকসেস পেতে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ফ্রেশ আইডিয়ার কথা বলে। আপনি হয়তো কাজের জায়গায় কিছু এমন কিছু আইডিয়া আনছেন যেটা আগে কেউ চিন্তা ভাবনা করেনি, বিজনেসের দিকে হতে পারে, জবের ক্ষেত্রেও হতে পারে। তো নতুন এনথুজিয়াজম হঠাৎ করে আপনার মধ্যে এমন হয়ে গেল যে আপনার মধ্যে পুরো ঊর্জা, আপনার মধ্যে পুরো পজিটিভ এনার্জি, পজিটিভ ঊর্জা, আমরা যেটাই বলি না কেন, যে একদম পুরো ওই ক্রিয়েটিভিটিটা আপনার মধ্যে ভরে গেল পুরো, হ্যাঁ, আপনার মধ্যে একদম কমপ্লিটলি মানে পুরো সিচুয়েশনটা এমন হয়ে গেল যে পুরো ইয়ং হয়ে গেলেন আপনি, প্লেফুল একটা হয়ে গেলেন, এবং এক্সপ্লোরেটরি হয়ে গেলেন, মানে নতুন কিছু এক্সপ্লোর করার দিকে, ইন্টারপ্রেটের দিকে, ক্রিয়েটিভিটির দিকে আপনি কিন্তু যেতে শুরু করছেন, এবং এনথুজিয়াজমের কার্ড, ঠিক আছে? তো প্রোক্রাস্টিনেট করার সময় প্রোক্রাস্টিনেশনকে শেষ করে নতুন এনথুজিয়াজম নিয়ে কাজ করা, ঠিক আছে? নতুন অপরচুনিটি
এবং খুব মানে চাইল্ডিশ একটা অপরচুনিটি, মানে চাইল্ডিশ একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, চাইল্ডিশ একটা হচ্ছে ইনোসেন্স নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করে কমপ্লিটলি চাইল্ডিশ একটা এনার্জি নিয়ে কাজ করা, এটা হচ্ছে এখানটায় বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে 7 অফ ওয়ান্ডস এর কার্ড। 7 অফ ওয়ান্ডস এর কার্ডের মধ্যে এখানটায় বলছে যে এই কার্ডটা হচ্ছে আপনার পজিশনকে ডিফেন্ড করা। এরকম মানে কি এটা না যে আপনি অ্যাচিভ করছেন এবং আপনি কারোর সাথে লড়াই ঝগড়া করে আপনি হচ্ছে করছেন, কিন্তু একটু চ্যালেঞ্জ কিন্তু আপনার এখানটায় কিন্তু শো করছে। ঠিক আছে, একটু চ্যালেঞ্জ আপনার এখানটায় শো করছে, যেখানটায় আপনাকে অবস্টিকল বা কম্পিটিটরদেরকে ওভারকাম করতে হবে। দেখুন আজকের যুগে আমি যতই ক্রিয়েটিভিটি দেখাই, আমি যাই করি না কেন, আমি জানি প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা সোর্স অফ এনার্জিতে এত কম্পিটিটর থাকার কারণে কিন্তু হচ্ছে আমাকে কিন্তু সেই কম্পিটিটরদেরকে কিন্তু জয় করতেই হবে। আমি যদি অ্যাচিভমেন্ট পেতে যাই তাহলে কিন্তু আমাকে সেই এনার্জিটা কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগাতেই হবে। তো এটা পার্সোনাল গ্রোথের সময়, এটা ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালস করার সময়, লিডারশিপের সময় আপনি একদম মানে ফোকাস অন ইউর টেকিং অ্যাকশন। গ্রাউন্ড ওয়ার্ক করে নিয়েছেন আপনি, অনেক কিছু প্ল্যান প্লটিং হয়ে গেছে, এবার সেটাকে অ্যাকশনে আনুন। হ্যাঁ, মোটিভেটেড থাকুন আপনি, এবং তার সাথে সাথে নতুন অপরচুনিটি যেগুলো আছে সেটার দিকে আপনি ওপেন মাইন্ডে সেটাকে হচ্ছে নিন আপনি। ঠিক আছে, এই সাকসেসটা এখানটায় আসছে সেটাকে কিন্তু আপনার প্যাশন করুন, এবং রেজিলিয়েন্ট যেই মানে অবস্টিকল ফেস করছেন আপনি সেটার মধ্যে দিয়ে এখানটায় পার্সোনাল এক্সপেনশনের দিকে যান। আচ্ছা, তারপরে যেটা খুব ভালো একটা কার্ড সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই কার্ডটা। এটা হচ্ছে আজকে সবগুলো কার্ডের আমি যদি বলি, ফার্স্ট কার্ড এসেছিল স্ট্রেংথ কার্ড, এবং ফাইনাল কার্ড এসেছে দ্য এম্পারার। ঠিক আছে, বটম অফ দ্য ডেকে ছিল। তো এই এম্পারার কার্ডে যখনই আমার এম্পারার কার্ডের মধ্যে এই বিষয়টা আসে তখন কি হয়, এম্পারার অ্যাকচুয়ালি হচ্ছে অথরিটিকে বোঝায়। ঠিক আছে, তো আপনাকে এমন কিছু করবেন আপনি যেটার হচ্ছে কন্ট্রোল, যেটা স্ট্রাকচার, আপনার কন্ট্রোলই আপনার কি টু সাকসেস, আপনার সাকসেসের চাবি সেটা হচ্ছে আপনার কন্ট্রোল, আপনার অথরিটি। হয় না, একটা কোনো মানুষ বা একটা কোনো হচ্ছে মানে লিডিং এরকম একটা ফিগার, সে হচ্ছে কোনো একটা জায়গায় ঢুকলে পরে তার প্রেজেন্সটাই অনেক কিছু বলে দেয়, তার প্রেজেন্সটাই অনেক কিছুকে ডিনোট করে, সিগনিফাই করে। তো সেই অথরিটিটা কিন্তু আপনার ভীষণ মাত্রায় এখানটায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সাকসেস মে কাম থ্রু এস্টাবলিশিং অর্ডার। ঠিক আছে, এবং লিডারশিপ রোল আপনাকে কিন্তু এখানটায় নিতে হবে। আপনার ডিসিপ্লিন এখানটায় ভীষণভাবে দরকার। একটা কাজ একদিন করলে পরে ডিসিপ্লিন বা হ্যাবিট আসে না, একটা কাজকে প্রত্যেক দিন করতে হয়, তাহলে ওটা ডিসিপ্লিন গ্রো করে। এবার বলি কত দিনের মধ্যে আপনাদের এই সময়টা, এই সাকসেস বা এই অ্যাচিভমেন্টটা আসতে চলেছে এবং আর্কানজেল কি বলছে। তো সবার ফার্স্ট হচ্ছে এখানে 3 to 4 মান্থসের মধ্যে। ঠিক আছে, 3 to 4 মান্থসের মধ্যে আসতে চলেছে। যদি কোনো বিগ প্ল্যান থাকে, কোনো বিগ প্ল্যান ইন দ্য সেন্স যদি কোনো লং টার্ম কোনো রকম এরকম ধরনের অ্যাচিভমেন্টের কিছু থাকে, এম্পারার কার্ড এসছে, মেজর আর্কানার কার্ড, তো 1 year অবধি ওয়েট করতে হতে পারে। কিন্তু আপনার কিন্তু অ্যাকশন, ছোটো ছোটো যেগুলো অ্যাচিভমেন্ট বলতে পারেন, বা ছোটো ছোটো যেগুলো ক্রিয়েটিভিটির অ্যাচিভমেন্ট বা ওগুলোর অ্যাকনোলেজমেন্ট, ওগুলোর জন্যে মানে হচ্ছে অ্যাডমিরেশন পাওয়া, মানে প্রশংসা পাওয়া, সেটা কিন্তু হচ্ছে কমপ্লিটলি 3 to 4 মান্থসের মধ্যে আপনি অবশ্যই নোটিস করবেন। তো থ্যাংক ইউ ইউনিভার্স, একটা হচ্ছে আমি এদের জন্য একটা ওকে। তো এটা বলেছে, এটা আমি এতক্ষণ ধরে কেরিয়ারের জন্য বলছিলাম, এখন রিলেশনশিপের জন্য একটা সুন্দর কার্ড, ওয়াটার কার্ড চলে এসেছে। তো রিলেশনশিপ ডেভেলপ ইন্টু এ নিউ লেভেল। ঠিক আছে, ওয়েডিংয়ের কথা বলছিলাম, হতেই পারে। তো নতুন লেভেল অবধি রিলেশনশিপটা গ্রো করছে। আপনার ইনটিউশনকে ট্রাস্ট করতে বলছে ইউনিভার্স, এবং তার সাথে কি বলছে যে নিজের জন্য এবং অন্যের জন্য একটা কেয়ারিং একটা নেচার আনো, রেস্টিং একটা ফেজে যান। ঠিক আছে, আচ্ছা আর কি বলছে ইউনিভার্স দেখি, আর একটা দেখি কার্ড। ওকে, কম্পিটিং গোলস, বদারসাম ডিটেলস অ্যান্ড কনফ্লিক্ট উইথ আদার্স। তো কারোর সাথে হতে পারে ডিটেলসের মানে এরকমের মধ্যে যেতে, তো সেটা না গিয়ে আপনি এলিমেন্ট আপনি নিজের মধ্যে না রেখে অবশ্যই হচ্ছে সিচুয়েশনটাকে এমনভাবে ডিল করুন যাতে বটম অফ দ্য ডেক এসেছে স্ট্রেংথ কার্ড। তো আর্কানজেল এরিয়েলের কার্ড, আর্কানজেল এরিয়েলকে আপনি কল করতে পারেন, আর্কানজেল এরিয়েল কল করে আপনি ইনার স্ট্রেংথ চাইতে পারেন, এবং হার্শ জাজমেন্ট সেগুলোকে রিলিজ করুন। আপনাকে কেউ হার্শ জাজমেন্ট দিচ্ছে, আপনার কারোর প্রতি কোনো হার্শ
রিইনফোর্সমেন্ট মাথায় আসছে সেটাকে রিলিজ করুন, ফরগিভনেসের দিকে যান, ফরগিভনেস এক্সারসাইজ করুন, হোপোনোপোনো করতে পারেন বা কম্প্যাশন আপনি দেখান সেই রিলেশনের প্রতি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এই রিডিংটা এতক্ষণ অবধি দেখার জন্যে। আর যদি হচ্ছে আপনার নেক্সট আর একটা যেই হচ্ছে ইনিশিয়ালসগুলো আছে সেটা যদি আপনার থাকে তাহলে আমি নেক্সট কার্ডটা রিড করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি রিডিং করছি তাদের জন্য যাদের ইনিশিয়াল বি, ডি, এফ, এইচ, জে, এল, এন, পি, আর, টি, ভি, এক্স, জেড, তাদের জন্য এই রিডিংটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ফার্স্ট কার্ডই আসলে ইমোশনাল কার্ড। ওকে, এস অফ ওয়ান্স। ওয়াও, প্রেজেন্ট সিচুয়েশন বর্তমানে কি আছে? Bottom of the deck, Wheel of Fortune. Wow. ওকে, তো ইউনিভার্স কি বলছে এটা আগে একটু এখন দেখে নিই পুরো এই সিচুয়েশন থেকে। ওকে, তো সেকেন্ড ডেক যেটা আমি এই স্প্রেডটা পেয়েছি যাদের নেম ইনিশিয়াল এগুলো তাদের জন্যে, তো এই স্প্রেডটা কিন্তু ভীষণ একটা পজিটিভ স্প্রেড এসেছে, ঠিক আছে, ভীষণ ব্রাইট কালার্স এবং সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড এসছে, ঠিক আছে। আরও আছে কিছু বেস্ট জিনিসপত্র, সেটা আমি আস্তে আস্তে ব্রেকডাউনে যাচ্ছি। তো সবার ফার্স্ট সেটা হচ্ছে আপনার ইনটিউশন, আপনার বর্তমান সিচুয়েশনে আপনার ইনটিউশন, ঠিক আছে। কিছু আছে যে কিছু ইলিউশন আছে, কিছু আনসার্টেনিটি কিছু আছে, হ্যাঁ, কিন্তু মুন এনার্জি কি হয়, মুন এনার্জি 14 ডেজের মধ্যে চেঞ্জ হয়, হ্যাঁ। তো এইটা হচ্ছে সাজেস্ট করছে এমন কিছু এরিয়া, এমন কিছু যেটা ইমিডিয়েটলি ক্লিয়ার হচ্ছে না, বা ইনস্টিংক্টকে আপনার ট্রাস্ট করতে হবে। আপনার যে ইনস্টিংক্ট, বর্তমান যে সময়ের ইনস্টিংক্ট আছে সেটা কিন্তু আপনার ট্রাস্ট করতে হবে। আপনার কিন্তু নিজের ইনস্টিংক্টের উপরে কোনো রকম কোনো কোয়েশ্চেন করলে পরে চলবে না। তো এখনই হয়তো ইমিডিয়েটলি আপনার কাছে ক্লিয়ার কোনো পিকচার নেই, কোনো হয়তো আপনি যেটা ম্যানিফেস্ট করছেন বা আপনি যে গোলের জন্য কাজ করছেন সেটার জন্য হয়তো এখন কোনো ক্লিয়ার পিকচার আপনার সামনে নেই, হ্যাঁ। কিন্তু আপনার যে ইনস্টিংক্ট সেটা কিন্তু আপনাকে এই যে হিডেন কিছু ইনফ্লুয়েন্স আছে যে সাকসেস অ্যাচিভমেন্টের জন্য, যেটা হিডেন কিছু ইনফ্লুয়েন্স আছে সেগুলোকে কিন্তু অবশ্যই একটা ইনার ওয়ার্ক এবং তার সাথে একটা ডিপ কানেকশন, এটা কিন্তু হচ্ছে আপনার সাবকনশিয়াস। মানে যে কোনো এক্সটার্নাল সাকসেসকে পাওয়ার জন্যে আমাকে আগে সবার ফার্স্টে কি করতে হয়, ম্যানিফেস্টেশন করতে হয়, তাই তো। তো ম্যানিফেস্টেশন বিষয়টা কি, যে একটা ডিপার কানেকশন টু আওয়ার সাবকনশিয়াস মাইন্ড, আপনার সাবকনশিয়াস মাইন্ডের সাথে একটা ডিপ কানেকশন, সেটা হচ্ছে এখানটায় শো করছে, ঠিক আছে। তো এই মনে করেন যে যতগুলো হচ্ছে সিচুয়েশন এখানটায় আছে তার সাথে ইউনিভার্সাল এনার্জির গাইডেন্স, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো ইউনিভার্সাল এনার্জির গাইডেন্স এখানটায় পাবেন আপনি, এবং কোনো ক্রিয়েটিভ ভেঞ্চার যেখানটায় অপরচুনিটি হচ্ছে ইমার্জ করছে, কোনো অপরচুনিটি আপনার সামনে এসে দাঁড়াচ্ছে, সেরকম কোনো জায়গায় কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে ইন্সপিরেশনকে স্পার্ক করানো, যে আপনার মধ্যে কোনো আপনি অনেকদিন ধরে হয়তো আপনার মোটিভেশন পাচ্ছিলেন না কোনো একটা কাজ করার জন্য, আপনি হয়তো করে যাচ্ছিলেন করতে করতে আপনি হয়তো টায়ার্ড একটু, এইরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি ইন্সপায়ার্ড হচ্ছেন নতুন করে, আপনার মধ্যে কিন্তু মানে সাকসেস অ্যাচিভমেন্টের ক্রিয়েটিভিটির দিকে, এই নতুন ইনোভেশনের দিকে, কিন্তু নতুন প্রজেক্টের জন্য কিন্তু অবশ্যই আপনি ইন্সপায়ার ফিল করছেন,
ঠিক আছে? আচ্ছা, কোনো একটা জিনিসের উপরে আমি যখন কাজ করব, ম্যানিফেস্ট করব, তখন আমার সবচাইতে বেশি কি দরকার জানেন? ইন্সপিরেশনটা। মানে লাইফ যেন আপনাকে সবসময় মানে আপনি আপনার হায়ার সেলফের কাছে যা কিছু আজ অবধি চেয়েছেন তার সাথে আজকের থেকে আর একটা চাওয়া ইনক্লুড করুন, যে লাইফ যেন আমাকে সবসময় ইন্সপায়ার করে। ঠিক আছে? ইন্সপিরেশন ইজ এন ওয়ান্ডারফুল থিং when it comes from inward। আপনার যখন ভেতর থেকে কিছু ইন্সপায়ার করছে, ঠিক আছে? হতে পারে সেটা মেটেরিয়ালিস্টিক থিং, হতে পারে সেটা আপনার কোনো অ্যাডভেঞ্চারাস কোনো কাজ হতে পারে, হতে পারে যে আপনার একা একা মর্নিং ওয়াক যাওয়া হতে পারে আপনার কোনো প্যাশনের কোনো কাজ হতে পারে এটা মানে এমন কোনো একটা কিছু যেটার জন্যে আপনি কাজ করছেন। সবাই আমরা কাজ করছি বেঁচে থাকার জন্যে, সবার আমাদের আলাদা আলাদা একটা প্রফেশন আছে। তো সেই প্রফেশনটা ততক্ষণ অবধি আমি করে ওটার প্রতি আনন্দ পাবো না। ওটা হতে পারে আমি প্রচুর টাকা পাচ্ছি, হতে পারে যে আমার কোম্পানি আমাকে ছুটিতে পাঠাচ্ছে, হতে পারে যে আমি এমন কাজ করছি যেটার জন্য আমি বাই প্রোডাক্ট হিসেবে ফেম বা সাকসেস পাচ্ছি বা নেম ফেম পাচ্ছি। তো সেই সমস্ত কিছু কিন্তু আমার কাছে একটা ইন্সপিরেশনের কাজ করবে। আমার ইন্সপিরেশন কিন্তু এমনি আসবে না, ঠিক আছে? একটা বাচ্চার জন্যে যদি আপনি একবার করেন যে কোনো একটা বাচ্চাকে বলেন, বাবা তুমি এই কাজটা করো, আমি তোমাকে এই ট্রফিটা দেব। তো যদি আপনি প্রথমবার ও কাজটা করলো, ও ট্রফিটা পেলো না, সেকেন্ড টাইমও করলো, ট্রফিটা পেলো না, থার্ড টাইম কিন্তু ওই কাজটা করতে ও ইন্সপায়ার হবে না। কিন্তু আপনি যদি প্রত্যেকবার যদি ওকে ছোট ছোট করে হলে পরেও যদি আপনি ওকে ওই জায়গায় মানে ফিডব্যাক, বা আমরা এটাকে খুব সুন্দর একটা টার্ম ছিল যেখানটাতে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো মানে আমি যদি পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ যদি আমি মানে রিসোর্স যদি আমি ওর দিকে দিই, তাহলে রিইনফোর্সমেন্ট, যদি পজিটিভ রিইনফোর্সমেন্ট যদি আমি ওর জন্য করি, তাহলে অবশ্যই কিন্তু এখানটায় ও কাজটা করার জন্য ভেতর থেকে নেক্সট টাইম কাজটা করার জন্য মোটিভেট করবে, মানে মোটিভেটেড থাকবে এবং ইন্সপায়ার করবে ওর কাজটা। তো লাইফ আপনাকে ইন্সপায়ার করুক, এই কার্ডের মধ্যে দিয়ে বলছি যে নতুন ইনোভেশন, ক্রিয়েটিভিটি এগুলো তো আছেই নতুন প্রজেক্টের জন্যে। এবং এই যে এনার্জিটা না ভীষণ একটা ডাইনামিক এনার্জি। দেখুন পাতাগুলো কিন্তু এখানটায় এমন না যে স্ট্রেট আছে, পাতাগুলো কিন্তু উঠছে, ঠিক আছে? তো এমন কিছু যেটা চেঞ্জ, শিফট, কিছু মুভমেন্ট আসছে, কিছু মোশন হচ্ছে এখানটাতে। আচ্ছা, এই কার্ডটা কিন্তু পার্টনারশিপের কার্ড। তো বর্তমান সিচুয়েশনে হতে পারে যে আপনি আপনার লাইফ পার্টনারের সাথে, বা হতে পারে বিজনেস পার্টনারের সাথে, হতে পারে আপনার কোম্পানির কোনো কলিগের সাথে একটা হারমোনি বা ইমোশনাল একটা কানেকশনের মধ্যে কিন্তু আপনি যাচ্ছেন, ঠিক আছে? তো অনেকদিন হতে পারে নো কন্ট্যাক্টে কেউ ছিলেন, হয়তো কন্ট্যাক্টে আসছেন। হতে পারে যে মানে রোম্যান্টিক হতে পারে বা প্রফেশনাল হতে পারে, এটা ইম্পর্টেন্ট নাকি এটা রোম্যান্টিক রিলেশনই ঠিক থাকতে হবে। হ্যাঁ, কলিগের সাথে রোম্যান্টিক রিলেশনশিপ না, আমি সেটা বলছি না। আমি বলছি যে এখানটাতে কোনো প্রফেশনাল রিলেশনশিপ হতে পারে বা রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে, বাই ফর্মিং স্ট্রং ব্যালেন্সড পার্টনারশিপ, ঠিক আছে? এই ব্যালেন্সড পার্টনারশিপ কিন্তু এখানটাতে ইন্ডিকেট করছে। এবং এই কার্ডটা অফেন পয়েন্টস মানে এরকম ধরনের কোলাবোরেশনকে, কোনো ইউনিয়নকে এটা আনে, ঠিক আছে? সাকসেস আপনার আসবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং সাপোর্টের মধ্যে দিয়ে। সাকসেস আপনি পাবেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে, দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এবং দুজনের সাপোর্ট। দেখুন দুজনেই দুজনকে সাপোর্ট করছে, এইরকম সাপোর্টের মধ্যে দিয়ে আপনি হয়তো আপনার কোনো কলিগের বা আপনার কোনো ক্লোজ ওয়ান, ডিয়ার ওয়ান্সের থেকে আপনি কোনো এমন কোনো সাপোর্ট পাবেন যেটা আপনাকে আপনার লাইফের গোল অ্যাচিভ করতে হেল্প করবে। নেক্সট এটা তো বিউটিফুল একটা ফেমিনাইন এনার্জি, ভীষণ সুন্দর একটা ফেমিনাইন এনার্জির কার্ড দ্য ইমপ্রেস। ফার্টিলিটির কার্ড, অ্যাবান্ডেন্সের কার্ড। হতে পারে অনেকে অনেকদিন ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছিলেন, ফ্যামিলির জন্য ট্রাই করছিলেন, তাদের জন্য কিন্তু খুব অ্যাচিভমেন্টের টাইম, ঠিক আছে? অ্যাবান্ডেন্সের টাইম, ক্রিয়েটিভিটি, মানে এইটা ফার্টিলিটি। ফার্টিলিটি শুধুমাত্র কিন্তু এরকম আসে না যে কোনো আপনি হয়তো অনেকদিন ধরে একটা কোনো প্রজেক্টের উপরে চিন্তা ভাবনা করছেন, সেটাকে হয়তো আপনি অ্যাকশনে আনতে পারেন। প্রজেক্ট বা আপনার কাছে যেটাই হোক না কেন, আপনার প্রজেক্টও কিন্তু আপনার সন্তান সম, কারণ সেটাকে আপনি জন্ম দিচ্ছেন। আপনার কোনো আর্ট ফর্ম হতে পারে, সেটাকে আপনি জন্ম দিচ্ছেন, হতে পারে, ঠিক আছে? বিউটিফুল ফেমিনাইন নার্চারিং এনার্জি, যেটা আপনি নার্চার করেন, যেটাকে আপনি কেয়ার করেন, যেটাকে আপনি ভালোবাসেন, যেটাকে আপনি পালন পোষণ করে, যেটাকে হয় না চোখের সামনে বড় করা। সেটা কোনো আর্ট ওয়ার্কও হতে পারে আপনার, সেটা আপনার কোনো একটা মানে প্রজেক্ট হতে পারে, কোনো অফিসের কোনো জব হতে পারে। অনেক দিন ধরে আপনি কোনো একটা প্রজেক্টের উপরে বানাচ্ছেন, সেটাকে একদম ফাইনাল পিপিটি যেটাকে আমরা বলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটা বানিয়ে রেডি করে দেওয়া,
সেটাও হতে পারে, ঠিক আছে। তো ফাইনাল কোনো একটা নার্চারিং একটা কোনো প্রজেক্ট হতে পারে যেটা নিজের উপরেও হতে পারে। আচ্ছা, ফেমিনাইন এনার্জি কিন্তু ভীষণভাবে নার্চারিং এনার্জি। তো তো আমরা না সবসময় এটাকে মনে করি যে মায়েরা তো হচ্ছে মানে সন্তানের জন্যে, পরিবারের জন্য চিন্তা করবে, কিন্তু এই যে কনসেপ্টটা কিন্তু বর্তমানে একটু শিফট হয়েছে। কি ধরনের শিফট হয়েছে? আগেকার মায়েরা শুধুমাত্র বাচ্চার জন্য চিন্তা করতো, সংসারের জন্য চিন্তা করতো। এখনকার মায়েরা এটা বুঝতে শিখেছে যে আমি যদি শুধুমাত্র আমার সন্তানের জন্য দিই, তাহলে আমি ধীরে ধীরে ভেতর থেকে খালি হয়ে যাব। এখন কেউ খালি হতে চাইছে না। এখনকার মায়েরা কিন্তু সন্তানের সাথে সাথে নিজের ভালো লাগার জায়গাটাকেও কিন্তু গুরুত্ব দিচ্ছে। তো এখানে সেলফ লাভেরও কিন্তু এটা এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। তো বর্তমান সিচুয়েশনে আপনার পার্টনারশিপের পাশাপাশি আপনার কিন্তু সেলফ লাভ সেটা কিন্তু ক্রিয়েটিভ, যেটা আর্টিস্টিক কিছু এক্সপ্রেশন হতে পারে, সেটার সাথে সাথে কিন্তু মানে ফ্যামিলি, আর্ট, মানে আপনার হোম, আপনার কোজি কমফোর্ট জোন একটা, সেটার এনার্জি, সেটার জায়গায় সেলফ মানে কমফোর্টিং একটা এনার্জি, ঠিক আছে, সেটা কিন্তু এখানটায় ডিনোট করছে। আচ্ছা, এটা হচ্ছে এখানটায় কিভাবে বিষয়টা হবে। তো এটাও টিম ওয়ার্ক, কোলাবোরেশনের মানে কার্ড, এবং এটা হচ্ছে একটা শেয়ার্ড একটা গোল, ঠিক আছে। আপনার একার অ্যাচিভমেন্ট বা একার গোল না, ওটা আপনার সাথে আপনার সামনের 3-5 জনের গোল, যে আমাকে ওখানটায় পৌঁছে দেবে, আমাদের টিমটাকে ওখানটায় পৌঁছে দেবে। তো টিম ওয়ার্ক এখানটা প্রচণ্ডভাবে একটা টিম ওয়ার্কের কথা বলা হচ্ছে, এবং একটা রিকগনিশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আপনার স্কিলকে আপনারা রিকগনাইজ করছে, প্রফেশনাল কিছু সেটিংস থাকতে পারে সেখানটায় হচ্ছে, কোনো প্রজেক্ট মনে করেন আছে, সেই প্রজেক্টের মধ্যে অন্য কারোর কোঅপারেশন, অন্য কারোর কোলাবোরেশন, ইউনিটি, আপনার অন্য কারোর সাপোর্ট, সেটা হচ্ছে এখানটায় দরকার হচ্ছে। এইটুকু যদি সেট আপ আপনি করে থাকেন, এইটুকু যদি সেট আপ আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি কি অ্যাচিভ করবেন। এবার আসছি সেই কথায়। আজকে এই বাইলটা যেটা সেকেন্ড ডেক যারা, তাদের জন্য প্রচুর মেজর আরকানার কার্ড এসছে। তো মেজর আরকানার কার্ড না, আর পেন্টিকলস এনার্জি আর মেজর আরকানার কার্ড ভীষণভাবে আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো আর্থ এলিমেন্টকে যারা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ফাইন্যান্স, কেরিয়ার, স্টেবিলিটি, প্র্যাকটিক্যাল ম্যাটার, ঠিক আছে। কিছু স্কিলে আপনি মাস্টারি করতে পারেন, আপনার কোনো কিছু হতে পারে এমন ধরনের যে কোলাবোরেশন হচ্ছে, এফোর্ট দিচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে এই এনার্জিটা, ঠিক আছে, পেন্টিক্যালের এনার্জি। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে এখানটাতে ম্যাজিশিয়ানের কার্ড এসছে। এই কার্ড সবসময় ম্যানিফেস্টেশনের কার্ড। এই কার্ড দেখুন, এখানেও আছে পেন্টিকলস এনার্জি, এখানেও কাপ এনার্জি, এখানেও সোর্ড এনার্জি, ওয়ান্ড এনার্জি, 4টা এনার্জি, মানে সমস্ত সাইন, সমস্ত তত্ত্ব, আমরা যেটাকে বলি না যে এলিমেন্ট, সেগুলো সমস্তগুলো এখানটায় আছে, প্রত্যেকটা তত্ত্ব এখানটায় আছে প্রেজেন্ট। এবং যে ম্যানিফেস্টেশন করছেন, তার সাথে হচ্ছে হিট অ্যাবান্ডেন্সের কার্ড, ফ্লাওয়ার অ্যাবান্ডেন্সের কার্ড। তো অ্যাবান্ডেন্স কিন্তু আসছে, ঠিক আছে। কোনো গোল অ্যাচিভ করতে পারেন, এবং তার সাথে অ্যাচিভ করতে পারেন সাকসেস, কিছু পেতে পারেন, স্কিল, কিছু ট্যালেন্ট, উইল পাওয়ার, এগুলো কিছু হতে পারে। তো ম্যাজিশিয়ান সেটা হচ্ছে টুলস নেসেসারি, কিছু টুলস আছে যেটার জন্য আপনার হচ্ছে ম্যানিফেস্ট করতে হবে, আপনার ডিজায়ারগুলোকে রিয়েলিটিতে আনার জন্য কিছু টুলস আছে, সেই টুলসগুলোকে আপনার ম্যানিফেস্টেশন জায়গায় নিয়ে আসতে হবে। এবং তারপরে সেটা হচ্ছে 8 অফ পেন্টিকলস, ঠিক আছে। 8 অফ পেন্টিকলসের কার্ড সেটা হচ্ছে মাস্টারি কার্ড এবং ডিলিজেন্টের কার্ড, ডিলিজেন্ট ওয়ার্ক করার জন্য। তো এখানটায় ডিলিজেন্ট ওয়ার্ক আপনার একদম বলে না যে হচ্ছে মাথা নিচু করে খালি টুক 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 করে প্রত্যেক দিন এফোর্ট দেওয়া, প্রত্যেক দিন প্র্যাকটিস করা, প্রত্যেক দিন ডেডিকেশন দেওয়া, এবং ডেডিকেশন, প্র্যাকটিস, এফোর্ট, এটার পাশাপাশি ক্রাফটম্যানশিপকেও এটা বোঝায়, ঠিক আছে। কোনো এডুকেশন হতে পারে, কোনো স্কিল বিল্ডিং কোনো কিছু কাজকর্ম হতে পারে, কিছু ফোকাস, কিছু কাজ। দেখুন, অন্য কোনো দিকে ডান বাই কোনো দিকে তাকাতাকি নেই, শুধুমাত্র হচ্ছে নিজের কাজটা করে যাওয়া। তো সেই সমস্ত কাজে কিন্তু হচ্ছে, সেই সমস্ত ক্রিয়েটিভ কাজে কিন্তু অবশ্যই সাকসেস পাবেন আপনি। হ্যাঁ, নেক্সট সেটা হচ্ছে ইনটিউশন, হাইলি উইজডমের কার্ড।
কোনো হিডেন নলেজ আপনার থাকতে পারে, কোনো অকাল্ট প্র্যাকটিস করতে পারেন আপনি কোনো অকাল্ট লাভার হতে পারেন, যে ট্যারো পড়ছেন, নিউমেরোলজি, অনেক এখন তো অনেকগুলো মডিউল আছে, অনেক মডিউল, মানে এত মডিউল যেগুলোকে গুণে শেষ করা যাবে না। তো সেই সমস্ত মডিউলের যে কোনো একটা হয়তো আপনি মানে হিডেনভাবে হয়তো গুপ্তভাবে হয়তো আপনি প্র্যাকটিস করছেন, সেটার দিয়ে কিন্তু আপনি আরও কিন্তু হচ্ছে পেশেন্সের সাথে, ইনটিউশন এনার্জির সাথে আপনার ইনটিউশন, আপনার যে বর্তমানে যে হচ্ছে পেশেন্স, এটা হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় রাইটিং, কাউন্সেলিং, এই সমস্ত জায়গায় ডিপ নলেজ, আপনার নলেজকে ভ্যালু দেওয়া হবে। আপনি যদি কারোর কাউন্সেলিং করেন সেই জায়গায় কিন্তু আপনি প্রচণ্ডভাবে ভ্যালু পাবেন, ঠিক আছে? তো আপনাকে এখানটায় পেশেন্স রাখতে হবে অ্যাচিভমেন্টের জন্য, এবং আপনি যে উইজডম, হিডেন নলেজ, সেটাকে আপনি কাজে লাগাতে পারেন ডিফারেন্ট অ্যাসপেক্টসে লাইফের, ঠিক আছে? তো সেটা করার জন্যে আপনার এই যে হায়ার প্রিস্টেসের কার্ড, এটা কিন্তু কাউন্সেলিংয়ে কেরিয়ারের হচ্ছে প্রচণ্ডভাবে সাকসেস দেখাতে পারে, বা যেটা হচ্ছে নর্মালি আমরা বলি কোনো রাইটিং, যদি আপনি এরকম ধরনের কোনো পেশার সাথে যুক্ত থাকেন যে রাইটিংয়ের সাথে, তাহলে কিন্তু, বা জাজমেন্ট, কোনো এমন কিছু জায়গায় আছেন, আপনি অথরিটিতে আছেন যেখানটায় হচ্ছে আপনি কোনো জাজমেন্ট কিছু শোনাচ্ছেন, তাহলে সেটাও জাজমেন্টের কার্ড যদি আমি বলি, তাহলে নেক্সট হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে জাস্টিসের কার্ড, তাই তো? তো জাস্টিস যেটা আসছে সেটা হচ্ছে ব্যালেন্স, ফেয়ারনেস, কার্মার কার্ড পুরোপুরিভাবে। তো আপনি এই এরিয়াগুলো যেখানে ল, কন্ট্রাক্ট কোনো আছে, যদি আপনি কোনো কোর্ট কেস যদি থাকে, তাহলে সেখানটায় অ্যাচিভমেন্ট বা সেখানটায় কোনো সাকসেস পেতে পারেন, ঠিক আছে? অনেকদিন হয়তো ধরে কোনো একটা জায়গায় আপনি হয়তো জাস্টিস পাচ্ছিলেন না বলে আপনার মনে হচ্ছে, বা আপনার শুধুমাত্র আপনার না, ফেয়ারনেসের সাথে এবার জাস্টিস পাবেন, ঠিক আছে? এই কার্ডটা ইন্ডিকেট করছে যে আপনি যে পাস্ট এফার্ট যেটা দিয়েছেন, আপনার যে মুন কার্ড, যেটা এনার্জিটা বললাম, যেই এনার্জিটাতে আপনি ছিলেন, যে পাস্ট এনার্জিটাতে আপনি গিয়ে 3 অফ পেন্টিকলসে আপনি হচ্ছে ওয়ার্ক করছেন, সেই কাজের কিন্তু আপনি এবার পুরোপুরিভাবে ফল পেতে চলেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে সব থেকে সুন্দর বেস্ট কার্ড, সেটা হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড। এটাতে হচ্ছে চেঞ্জের কথা বলা হয়, সাইকেলের কথা বলা হয়, ফেটের কথা বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কোনো এক্সটার্নাল ফোর্স, টাইমিং, ডিভাইন টাইমিং বলি না আমরা, তো সেটাও কিন্তু সাকসেসের জন্য ভীষণভাবে জরুরি। সমস্ত জোডিয়াক সাইন, সমস্ত জোডিয়াক যতগুলো হচ্ছে সাইনগুলো আছে, সেগুলো সমস্ত গুলো কিন্তু আপনাদেরকে এখানটায় কিন্তু হেল্প করবে, এবং আপনাদের সেই হেল্প কিন্তু, ডিভাইন ব্লেসিংস কিন্তু আপনারা সেইভাবে পাবেন। তো এই হচ্ছে আজকে। যদি আমি এরপরে টাইম ফ্রেমের কথা বলি, তাহলে টাইম ফ্রেমের ক্ষেত্রে এখানটায় শর্ট টার্ম সাকসেস সেটা হচ্ছে পাবেন 1 to 3 মান্থসে, আর লং টার্ম যদি কোনো প্ল্যান থাকে সেটা হচ্ছে 6 months to 1 year আপনার সাকসেস আসবে, ঠিক আছে? এই হচ্ছে টাইম ফ্রেমের কথা বলতে পারছি। ওকে, তো নেক্সট দেখছি যে অ্যাঞ্জেল কার্ড আমি হচ্ছে রিড করছি, যে অ্যাঞ্জেল কার্ডে কি বলা আছে, অ্যাঞ্জেল কার্ড ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য কি বলছে, সেটা হচ্ছে আমি এখন একটু দেখে নিচ্ছি। Thank you divine angels, thank you, please guide us, please guide me for the pile 2 people. Thank you Archangel Michael, thank you Archangel Gabriel, please guide us, thank you so much. Okay, first card is 8 of fire er card. Be focused and clear on your goals as things are moving fast. Be prepared to act quickly and decisively. এটা হচ্ছে এসেছে মেসেজ। তো এটা গেল নাম্বার 1। আর একটা কার্ড পিক করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড আস। নেক্সট কার্ড এসেছে 7 অফ এয়ার। ওকে, 7 মান্থসের এনার্জি, ঠিক আছে। Strategically plan ahead and consider all your options before making a move. Okay, thank you so much guidance গুলো দেখার জন্য। যদি আপনাদের সাথে রিডিংটা রিলেটেবল হয় তাহলে অবশ্যই একটা লাইক আর একটা ফিডব্যাক কমেন্ট দিয়ে দিবেন। জেনারেলাইজড রিডিং ক্লেম করার কোনো দরকার নেই, কিন্তু যদি আপনাদের রিডিং ভালো লাগে বা খারাপ লাগে তাহলে আপনারা অবশ্যই একটা ফিডব্যাক কমেন্ট দিয়ে দিবেন। খুব ভালো করে পুজো কাটান। যদিও এটা টাইমলেস রিডিং, যেদিন আপনি দেখতে পাবেন সেদিনই হচ্ছে আপনার জন্য এই রিডিংটা আপনার জন্য আসছে। ইউনিভার্স গাইডেন্স আপনার জন্য পাঠাচ্ছে। ইউনিভার্সের ব্লেসিংস আপনার সাথে সবসময় থাকুক।
খুব ভালোভাবে বেঁচে থাকুন, আনন্দে বেঁচে থাকুন, লাইফ আপনাদেরকে ইন্সপায়ার করতে থাকুক, আপনারা লাইফ সেলিব্রেট করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ভিডিওতে। আর যারা হচ্ছে এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য একটু একটা কথা, সেটা হচ্ছে কোনো রকমভাবে মানে এনার্জি এক্সচেঞ্জের জন্যে বা এনার্জিটাকে হচ্ছে ঠিকঠাকভাবে ফর্মে ইউটিলাইজ করার জন্য অবশ্যই অন্য কারোর জন্য কোনো দান বা কিছু করার চেষ্টা করবেন। কাউকে একটা চকলেট দিয়ে দেওয়া বা কারোর জন্য প্রয়োজনে আপনার কারোর জন্য জামা কাপড় বা কাউকে অন্ন তুলে দেওয়াটাও কিন্তু অনেক পুণ্যের কাজ। আমার মনে হয় সেটাই সবথেকে ভালো কাজ। তো খুব ভালো থাকবেন সবাই। যদি হচ্ছে আমরা এই পুরো সেশনটাতে আমরা যদি হচ্ছে এই সময়টাতে আমরা একটু একে অন্যের পাশে দাঁড়াতে পারি, তাহলে সত্যি সত্যি আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, অনেক অনেক গিভিং একটা অ্যাটমসফিয়ারে আমরা থাকবো সবাই, রিসিভিং একটা অ্যাটমসফিয়ারে আমরা থাকবো সবাই। তো খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।